জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ম। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভিত্তায় সকল ত্রায় সপুত্রায় তে নমো নমো। নিত্যানন্দ মোহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকল্লষ নাশায় শ্রীজাহ্নবাপতয়ে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়াং চক্ষুरुन्मीलितं येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ। জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। আমার যে মহারাজ আছেন আমাকে আশীর্বাদ করুন, আমাকে কৃপা করুন। আপনাকে আমি চরণে কোটি কোটি নমস্কার জানাই। যত সাধু গুরু বৈষ্ণব আছেন, ভক্তরা আছেন, সবার চরণে কোটি কোটি নমস্কার জানাই। এটা বৃন্দাবন লীলা। এই বৃন্দাবন লীলাটা আপনারা দেখবেন, আর দেখে ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভগবান বললেন, তাহলে কি আমি যমুনায় ঝাঁপ দেব? ভগবান বললেন রাখাল বালকদের। রাখাল বালকটি বলল, তাড়াতাড়ি ঝাঁপ দে, তাড়াতাড়ি
ঝাঁপ দে। ভগবানের তো একটা বাহানার দরকার ছিল না, তাই তো? সঙ্গে সঙ্গে কদম গাছে উঠে মেরেছে এক ঝাঁপ ভগবান, সোজা যমুনার জলে। ভগবান জলে ঝাঁপ দিতেই সব রাখাল বালকরা কান্না শুরু করে দিয়েছে। দৌড়ে যে সব ব্রজবাসীদের খবর দিলেন। নন্দ যশোদা শুনেই তো বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। যে যেখানে যেমন ভাবে ছিল, দৌড়াতে দৌড়াতে যমুনার তটে এসে উপস্থিত হয়েছে। এদিকে কালীয় নাগ বাচ্চাটাকে দেখে যেই খেতে গেছে না, খেতে গেছে, ভগবান জোরসে মারল এক ঘুষি। ভগবান কালীয় নাগ তখন লেজ দিয়ে জড়াতে পেঁচাতে শুরু করে দিল, লেজ দিয়ে। ভালো করে যখন ভগবানকে যখন পেঁচিয়ে নিয়েছে, তখন ভগবান শরীরটা ফুলিয়ে নিয়েছে, এইরকম ফুলিয়ে নিয়েছে। কালীয় নাগ আরো ভালো করে পেঁচিয়ে নিয়েছে ভগবানকে। পেঁচানো যখন শেষ হয়েছে, তারপর ভগবান ফুলতে শুরু করে দিয়েছে, এইরকম ফুলতে শুরু করে দিয়েছে ভগবান। আর কালীয় নাগের শরীর ফাটতে শুরু করে দিয়েছে, এরকম ফাটতে শুরু করে দিয়েছে। অঙ্গ প্রত্যঙ্গ সব ব্যথা হয়ে গেছে কালীয় নাগের। মন দিয়ে শুনবেন। ভগবানকে তখন পেঁচানো থেকে ছেড়ে দিলেন, আর পারলেন না কালীয় নাগ। আর ভগবানকে যেই ছেড়ে দিলেন, অমনি লাফ দিয়েছেন, তার মাথায় চেপে বসলেন। লাফ দিয়ে মাথায় চেপে বসলেন। ভগবান তার চরণ দিয়ে যখন মাথায় আঘাত করলেন, সেই ফণা তুলে সেই ফণার ওপর ভগবান আঘাত করে দিলেন। সাপের মুখ দিয়ে রক্ত বমি বেরুচ্ছে ওই কালীয় নাগের মুখ থেকে। সেই দেখে নাগের পত্নী গণ ভয় পেয়ে গেছে। নাগের পত্নীগণ ভগবানের চরণে এসে পড়লেন, ভক্তবৎসল ভগবান কি, এবং স্তুতি করতে শুরু করে দিয়েছেন। হে নাথ, আপনি তো নাগাধীশ, আপনি তো জগন্নাথ, দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্যই
তো আপনি তো অবতার রূপে এসেছেন বলছেন। কিন্তু প্রভু, আমরা জানি আমরা খল, আমরা দুষ্ট, কিন্তু তথাপি আমরা তো আপনার সন্তান, তো বলুন, আপনারই তো সন্তান। আমাদের স্বামী যদি মারা যায়, আপনি বলুন, আমাদের স্বামী যদি মারা যায়, আমরা তো আপনারই মেয়ে। তাহলে বলুন, আপনারই তো মেয়ে। তাহলে তো আমরা তো বিধবা হয়ে যাব। আমার ভগবানের কাছে বলছেন, আমাদের স্বামীকে প্রাণ দান করুন। ভগবানের ক্রোধ শান্ত হলো। যে ক্রোধটা ছিল না, খুব শান্ত হয়ে গেল। প্রাণ দান করতে পারি, একটা শর্ত আছে। তোমাদেরকে এই স্থান ছেড়ে চলে যেতে হবে তোমাদেরকে। কিন্তু প্রভু, আমরা যেখানেই যাই না কেন, আপনার বাহন গরুর তো আমাদের দেখলেই খেয়ে ফেলবে, আমরা যেখানেই যাই। আচ্ছা, ঠিক আছে, তোমাদের যাতে গরু না খায় তার ব্যবস্থা করে দিচ্ছি। দিন প্রভু, তার ব্যবস্থা আপনি করে দিন। আমি তোমাদের মাথায় চরণ চিহ্ন দিচ্ছি, যে একটা একটা মাথায় আমি চরণ চিহ্ন করে দিচ্ছি। নাগ নাগ কালীয় নাগের বললেন, ভগবান জল থেকে বাইরে বেরিয়ে এসেছেন। বাইরে বেরিয়ে এই দেখে সমস্ত ব্রজবাসীর দিব্য আনন্দ করতে লাগলেন। ব্রজবাসীরা আনন্দ করছেন। বলিয়ে কালীয় দমন বধ ভগবান কি। ভগবান কালীয়র মাথায় না তাণ্ডব নৃত্য শুরু করলেন, মাথার উপরে। এই তাণ্ডব নৃত্য দেখার জন্য দূর দূর থেকে দেব দেবী ঋষি মুনি সব এসে উপস্থিত হয়েছেন। এক তাণ্ডব করেছিলেন কে? দেবাদিদেব মহাদেব। তার নাম হয়েছিল নটরাজ। আর আজকের নৃত্য করলেন কে? ব্রজরাজ। সুখদেব প্রভু সুন্দর করে এই লীলা বর্ণনা করলেন। সুখদেব প্রভু, শ্রী ঠাকুর এখন গোচারণ করতে না নিত্য সকালে বেরিয়ে যায় ঠাকুর, আর বিকালে বাড়িতে ফিরে আসে। গোপীরা আর ঠাকুরকে কাছে পায় না। কাছে না পেয়ে গোপীরা খুব চঞ্চল হয়ে পড়ে। গোবিন্দকে দেখার জন্য সব
লালায়িত হয়ে থাকে। ভগবান যখন গোচারণ করে ফেরেন না, গোধূলি বেলায় সব গোপীগণ নিজ নিজ কাজ ফেলে সেজেগুজে যে যার দুয়ারে বসে থাকে, এই বুঝি আমার গোবিন্দ আসবে, আমরা দেখব। না জানি ঠাকুর কখন কোন সময় দুয়ারে বসে কোন রাস্তা দিয়ে যাবে আমার ঠাকুর, দেখতে পাবো না তো, তাই দুয়ারে বসে আছে। যাবে কোন রাস্তা দিয়ে, পেরুবে, এই মন্তব্য তার। তার যেন আমরা দর্শন পাই। গোপীরা বলছেন একমাত্র এই অভিলাষা, আর আমাদের কিছু নেই, এইটাই অভিলাষা। এই অভিলাষা নিয়ে গোবিন্দের পথের দিকে, গোবিন্দর পথের দিকে তাকিয়ে থাকে আমাদের গোপী গণরা। ভগবান যখন গোচারণ করে ফিরে আসে, তখন ঠাকুরকে দেখতে খুব সুন্দর লাগে, দেখতে খুব সুন্দর লাগে। শ্রী সুখদেব প্রভু সুন্দর বর্ণনা করছেন, ভগবান গোচারণ করে ফিরে আসছেন, গোচারণ করে ফিরে আসছেন। আগে আগে গাভীগণ আর পিছন পিছন রাখালগণ, আর আর মাঝখানে কে আছে, আমার গোবিন্দ আছে মাঝখানে। রাখাল বালকরা ফেরার সময় গোবিন্দকে খুব সাজুগুজু করে নিয়ে আসে, আমার গোবিন্দকে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আসে। কারণ ভগবানকে ফুল দিয়ে সাজালে খুব সুন্দর দেখতে লাগে। ফুলের মালা, ফুলের মুকুট, ফুলের বালা আর ফুলের কানের দুল, কোমরের কুণ্ডলি, মাথার মুটুকে ময়ূরের পাখনা দিয়ে সাজিয়ে নিয়ে আসে আমার গোবিন্দকে। ভগবান হেলে দুলে আসেন, সাজু গুজু করে হেলে দুলে ভগবান আসেন। আর মুখে সেই বিখ্যাত বংশী, এই যে বংশীটা বাজায় না, মুখে সেই বংশী বাজো। আর গোপীগণ সেই বংশীর ধ্বনি শুনে মোহিত হয়ে যায়, আর একে অপরকে বলছে, দেখছো কি, আমাদেরকে বলছেন, দেখুন এই পাঠটা বৃন্দাবন লীলা আমি এখানে সমাপ্ত করলাম। আপনারা দেখবেন পরপর সব পাঠটা পেয়ে যাবেন, সুন্দর লাগবে। ভগবানের লীলা না, আপনারা দেখবেন, দেখবেন আপনার বাড়িতে কত কষ্ট, দুঃখ, রোগ ব্যাধি সবই তো আছে,
এই শ্রীমদ্ ভাগবত যদি একবার কানে শোনেন, আপনার মনটা খুব ভালো লাগবে, সকল দিক থেকে শান্তি পাবেন। এর পরের থেকে আবার পাঠ দেখবেন, আমার গোবিন্দকে কি করে কি করছে। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ।